এটা তো খুব প্রকাশ্য যে আইসিসি আগাগোড়া একটা বিজনেস মাইন্ডেড সংগঠন এবং আইসিসি দ্বারা যতগুলো টুর্নামেন্টের আয়োজন করা হয় তার সবগুলোতেই আইসিসি বিজনেসটাকেই সব থেকে বেশি প্রাধান্য দেয়। যেমন ইন্ডিয়া পাকিস্তানকে প্রতিবার একই গ্রুপে রাখা, সেই গ্রুপের বাকি দলগুলো খুবই দুর্বল দল রাখা যাতে ইন্ডিয়া এবং পাকিস্তান কেউই গ্রুপ পর্ব থেকে বাদ না পড়ে যায়। বিশেষ করে ইন্ডিয়া যাতে টুর্নামেন্টের সব থেকে বেশি সময় ধরে থাকে সেই জন্য সকল ব্যবস্থা নেওয়া, ইন্ডিয়ার সকল ম্যাচ রাতে রাখা, ইন্ডিয়ার বেশিরভাগ খেলা রবিবারে রাখা, এই সব কিছু সকল কর্মকাণ্ডের পেছনে আইসিসির মূলত ফিনান্সিয়াল বেনিফিট জড়িত। ওদিকে ফিফা কিন্তু আইসিসির মতো এতটাও বিজনেস মাইন্ডেড না। বিজনেস পারপাসে ফিফা কিন্তু কোনো দলকে এক্সট্রা সুবিধাও দেয় না, ইচ্ছাকৃতভাবে ব্রাজিল আর্জেন্টিনাকে প্রতিবার একই গ্রুপেও রাখে না। মোট কথা আইসিসির মতো তেমন কোনো অনৈতিক কাজই সাধারণত ফিফা করে থাকে না। কিন্তু যদি করতো, যদি ফিফাও আইসিসির মতো ফুললি বিজনেস মাইন্ডেড হতো তাহলে আসন্ন ফুটবল বিশ্বকাপে ফিফা এমন একটা গ্রুপ বানাতো যেখানে রাশিয়া, আমেরিকা, ইরান আর ইসরায়েলকে ইচ্ছাকৃতভাবে একই গ্রুপে রাখতো। যেহেতু এদের মধ্যে রিয়েল লাইফেও ঝামেলা চলতেছে, তাই বিশ্বকাপে এদের ম্যাচগুলো নিয়ে প্রচুর হাইপ থাকতো। পুরো বিশ্ব তাকিয়ে থাকতো যে এদের ম্যাচগুলোতে কে জেতে কে হারে। তখন আইসিসির মতো ফিফাও ভরপুর বিজনেস করতো।